নমস্কার, আমি রিমান। ওয়েলকাম টু বিদ্যাগো। সো তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম হয়ে গেছে এবং কোয়েশ্চেন যথেষ্ট কিন্তু মডারেট টু টাফ লেভেলের ছিল। আমি এখানে তোমাদের একটা পোল ক্রিয়েট করেছিলাম ৩০ তারিখে নভেম্বরে এক্সামের দিনই ক্রিয়েট করেছিলাম। তো সেখান থেকে মোটামুটি আমি যতগুলো রিভিউ পেয়েছি যে কার কেমন হয়েছে, ম্যাক্সিমাম তুমি দেখো এখানে বিলো 48 এই রেঞ্জটা কিন্তু সবথেকে বেশি। ইনফ্যাক্ট এটা কিন্তু আমি অ্যাটেম্প্টের কথা বলেছিলাম। অ্যাটেম্প্টের মধ্যে তুমি দেখো 32% কি রয়েছে এই রেঞ্জে অ্যাটেম্প্ট করে রয়েছে। তার মানে কি এদের নাম্বারটা কিন্তু এই রেঞ্জের মধ্যে না থেকে হয়তো আর একটু কমতে পারে, কমাটাই স্বাভাবিক। তো সেই দিক থেকে মোটামুটি তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটাতে মাত্র 70 মানে প্লাস যে অ্যাটেম্প্ট করেছে সেটা হচ্ছে কত 5% স্টুডেন্ট। তো সেই দিক থেকে কোয়েশ্চেন যথেষ্ট টাফ লেভেলের হয়েছিল, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কোয়েশ্চেন তোমাদের কেমন হয়েছিল যে মডারেট টু টাফ লেভেলের কোয়েশ্চেন ওভারঅল এসেছিল। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কি হয়েছে জিকের কোয়েশ্চেনও কিন্তু এখানে তোমাদের মডারেট লেভেলে চলে এসেছে। রিজনিংটা মোটামুটি ইজি টু, কিছু কোয়েশ্চেন ছিল কি লেন্দি ছিল, ঠিক আছে আমি ওটাও মেনে নিলাম। এরপরে বাকি ছিল কি ইংলিশ, ওখানে ওয়ার্ডগুলো একটু ভালো ভালো ছিল। এরপর আমি আসছি ম্যাথের বেশ কিছু কোয়েশ্চেন কি ছিল মডারেট, বেশিরভাগ সাইড কি ছিল মডারেট কোয়েশ্চেন ছিল, কিছু কোয়েশ্চেন কি ছিল এখানে লেন্দি টাইপের ছিল। তো ওভারঅল যদি তুমি দেখতে চাও এখানে এই লেন্দি মডারেট লেন্দি এইরকম টাইপের কোয়েশ্চেন দেখতে দেখতে কিন্তু আলটিমেটলি যখন পুরো সেটটাই মডারেটের উপর দিয়ে চলে যায় তখন কিন্তু সেই কোয়েশ্চেনের লেভেলটা কিন্তু একটু টাফ সাইডে ঢুকে যায়। তো সেদিক থেকে যাদের প্রিপারেশন ঠিকঠাক মতো করে ভালো ছিল, যারা ঠিকঠাক মতো করে মক অ্যাটেম্প্ট করেছে, ঠিকঠাক মতো করে সেকশনাল মক দিয়েছে, তবে কিন্তু তারা টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করে করতে পেরেছে। এবার যারা এই কাজগুলো ঠিকঠাক করে করেছে তারাই মোটামুটি দেখবে যে কি 55+ এখানে গিয়ে তারা স্কোর করছে, অনেকে সেখানে 60-এর উপরেও নাম্বার রয়েছে এখান থেকে। এবার আজকের মানে এই অ্যানালাইসিসের উদ্দেশ্য হচ্ছে কি আমরা আজকে এখানে ম্যাথের কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করবো এবং এবং তোমাদের দেখাবো যে এই ম্যাথের কোশ্চেনগুলো এলো কোথা থেকে। তো এই ম্যাথের কোশ্চেনগুলো আসছে কোন জায়গা থেকে, কি ধরনের এরা কোশ্চেন দিচ্ছে, সেটার আজকে আমরা এখানে অ্যানালাইসিস করব, যেন আগামী দিনে যে সমস্ত স্টুডেন্টের কলকাতা পুলিশের এক্সাম রয়েছে, এছাড়া আগামী দিনে গ্রুপ সি গ্রুপ ডি এর যে এক্সাম আসতে চলেছে সেখানে যাদের এক্সাম রয়েছে, বা নেক্সট ক্লার্কশিপ আসতে চলেছে, প্রচুর এক্সাম আগের দিনে কিন্তু মানে আগামী দিনে আসতে চলেছে। তো সেদিক থেকে তোমাদের যেন অসুবিধে না হয়, এখন থেকে শুধরে যাও, যে ভুলগুলো করছো সেই ভুলগুলো না করে এক্স্যাক্টলি দেখো প্যাটার্নটা ধরার চেষ্টা করো যে না এরা কোথা থেকে কোশ্চেন করছে, কীভাবে কোশ্চেন করছে। তো সেইটা যদি আমি অ্যানালাইসিসটা তোমাদের আজকে একটু দেখিয়ে দিই, তাহলে আগামী দিনে যারা কলকাতা পুলিশ দিচ্ছে বা গ্রুপ সি গ্রুপ ডি দেবে বা ক্লার্কশিপ দেবে, মিসলেনিয়াস আসছে, এমভিআর এর এক্সাম আসছে, আইডিও আসছে, প্রচুর এক্সাম আগামী দিনে কিন্তু আসতে চলেছে। তো সেই সমস্ত এক্সামগুলো তোমরা যেন ঠিকঠাক মতো করে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে অ্যাটেম্প্ট করতে পারো, সেই উদ্দেশ্যের আজকের আমার এই অ্যানালাইসিস ভিডিওটা বানানো। ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসছি। দেখো তোমাদের এই ফার্স্ট কোয়েশ্চেন এটা কি ছিল, আয়তক্ষেত্রের কোয়েশ্চেন ছিল। এই কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি সেম ডেটা দিয়ে কোথা থেকে এলো দেখো। আমি এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি কি এই একটা জায়গা থেকে কিন্তু আমাদের এখানে দেখো সেম ডেটার সঙ্গে সেম কোশ্চেন হুবহু ম্যাচ করে গেছে। এবার তোমরা ভাববে হয়তো এই পিডিএফটা কোথাকার পিডিএফ, দেখতে পাচ্ছ এখানে বিদ্যাকোষটা হালকাভাবে লেখা আছে, উঠে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে, ওয়াটারমার্ক দেওয়া আছে। এটা আমাদের যে ব্যাচে আমরা পড়িয়েছি সেই ব্যাচের পিডিএফ এটা। আমি সেখান থেকে কোশ্চেনগুলো কেটে কেটে নিয়ে এসেছি দেখানোর জন্য যে হ্যাঁ কোথা থেকে কোশ্চেন আসছে না আসছে, যে আমি ব্যাচে যা পড়িয়েছি সেখান থেকে এসছে, সেই টাইপের কোশ্চেন এসছে। এবার দেখো এখানে হুবহু একটা ডেটা মিলে গেছে, সেটা একটা পুরো লিটারালি একটা তুক্কা বলতে পারো যে হ্যাঁ আমি এই কারণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলি, যেন সেম ডেটা সামটাইমস যদি কোশ্চেন আমার মিলে যায় তো মিলে যেতে পারে, এই একটা চান্স থাকে। তো ওই জন্য আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ডেটা দিয়েই কোশ্চেন করাই, যেন তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। উল্টো পাল্টা ডেটা আমি দিই না, ইউজ করি না। শুধু এটাই না, এখানে হয়তো আমাদের একটা ডেটা কমন পড়ে গেছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হবে, আমাদের এই কনসেপ্ট অথবা টাইপ প্রত্যেকটা জিনিস তুমি কমন পাবে। এবং আমি কোশ্চেনগুলোকে এত সুন্দর করে টাইপ ওয়াইজ সাজিয়ে দিই যেন তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয় যখন তোমরা মক দেবে, যে কোন কোশ্চেনটা কোথাকার কোন জায়গার কোশ্চেন আমার আটকাচ্ছে, সেটা তোমরা যেন প্র্যাকটিস করতে পারো। চলো পরবর্তী কোশ্চেন আসি। তুমি দেখো এখানে যে এখানে কি আছে, এই 25টি কোশ্চেন মানে এমসিকিউ যে কোশ্চেনটা ছিল, উত্তর ঠিক হলে 4 নম্বর, উত্তর ভুল হলে 1 নম্বর। এই যে কোশ্চেন দেখো আমি এখানে রাইট কোশ্চেন রং কোশ্চেন করে আমি এখানে তোমাদের আলাদা একটা টাইপ করে দিয়েছি। তোমার যারা এই কোশ্চেনগুলো যা রয়েছে আমার এখানে, এই কোশ্চেন তোমরা যারা সলভ করতে পারবে, এটার যে কনসেপ্ট নিতে পারবে, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট এই কোশ্চেনটা হচ্ছে। পরবর্তী কোশ্চেন আসি। দেখো কোনো টাকার বাৎসরিক 20% হারে চক্রবৃদ্ধি হারে যে 2 বছরের জন্য এত টাকা সুদ পাচ্ছে, তাহলে এত পার্সেন্ট হারে 3 বছরের জন্য কত টাকা সিম্পল ইন্টারেস্ট পাবে। একই কোশ্চেন দেখো এক্স্যাক্টলি এটা, যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 2 বছরের 4% বার্ষিক সুদের হারে সুদ হচ্ছে কত এত টাকা বলে দিচ্ছে, এবং একই হারে রেট সেম রাখতে বলেছে, বাট এখানে কি করেছে এটা রেটটাকে 12% করে দিয়েছে। এবার আমি এখানে কি বলেছি, একই সময়ের জন্য, বাট এখানে সময়টা 3 বছর করে দিয়েছে। ঠিক আছে, কনসেপ্ট তো সেম, ডেটা আমার এখানে আলাদা। এবার ডেটা ম্যাচ করবে এটা তো পসিবল না, না সব ক্ষেত্রে। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলছি, বাট স্টিল ডেটা তো তুমি আলাদা পাবেই, বাট আমার এখানে কনসেপ্ট সেম, টাইপ সেম, এইটাই বুঝতে হবে। কারো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, টাইপ ক্লিয়ার থাকে, সে কিন্তু এই ধরনের কোশ্চেন খুব ইজিলি সলভ করে আসতে পারবে।
আর এই ধরনের কোশ্চেনগুলো করানোর জন্য দেখো কোন টাইপে করেছি আমি, ভ্যালু অ্যাজিউম মেথড। এই মেথডের মাধ্যমে আমি তোমাদের এই টাইপটা এখানে করিয়েছি। তো এইরকমভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু সাজানো গুছানো করে তোমাদের এখানে করানো রয়েছে, যেন তোমাদের সুবিধে হয় বুঝতে, আইডেন্টিফাই করতে সুবিধা হয় কোথা থেকে কোশ্চেন আসছে। মকে তুমি যেই জায়গাটায় আটকাচ্ছ, সাপোজ তুমি মকে হয়তো এই কোশ্চেনটাতে আটকে গেলে, তুমি যেন খুঁজে বার করতে পারো যে হ্যাঁ তোমার এই জায়গাটার এইখানে এই কোশ্চেনটা আছে। আমি যদি এই কটা কোশ্চেন মানে যা আছে আরও মানে প্রচুর কোশ্চেন রয়েছে এখানে, সমস্ত নিয়ে আসা পসিবল না। এই টাইপ ওরিয়েন্টেড যতগুলো কোশ্চেন থাকছে সমস্ত কোশ্চেন তুমি যদি আবার প্র্যাকটিস করো না, তখন তোমার কি এই টাইপের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো এখানে কি আছে, এই যে 90 কিমি ঘন্টা বেগে যে এই একটা কোশ্চেন এটা। এবার এইটা কি দেখো এক্স্যাক্টলি সেম টাইপের একই টাইপের কোশ্চেন, কিন্তু কি ডেটা একটু আলাদা করে দেওয়া হয়েছে। এখানে কি বলেছে, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, ঠিক আছে? ট্রেন এবং প্ল্যাটফর্ম দুটোর দৈর্ঘ্য সমান বলেছে। এখানে কি বলেছে, ট্রেন এবং তার প্ল্যাটফর্ম তার দৈর্ঘ্য হচ্ছে কত, দ্বিগুণ বলেছে। মানে আমি এখানে ট্রেন আর প্ল্যাটফর্ম এদের দৈর্ঘ্য হচ্ছে কি দ্বিগুণ বলেছে, মানে ট্রেনের যদি 1 হয় তাহলে প্ল্যাটফর্ম হচ্ছে কত 2। বাট আমি এখানে কি বলেছি, সমান বলেছি। ট্রেন বলেছি আর আমি এখানে প্ল্যাটফর্ম বলেছি। ট্রেন যদি 1 হয় তাহলে প্ল্যাটফর্মও 1 হবে। তো বিষয়টা একই, কনসেপ্ট সেম। ডেটা তোমার একটু এদিক ওদিকভাবে চেঞ্জ হচ্ছে। এখানে 36 সেকেন্ডে দিয়েছে, আমি এখানে 1 মিনিটে বলেছি, মানে আমার এখানে এটা 60 সেকেন্ডের উত্তর হবে এখান থেকে, মানে আনতে হবে এখান থেকে। বাকি জিনিস সেম, বেসিক জিনিসের উপর দিয়ে হচ্ছে এই জিনিসগুলো। এবার দেখো এই যে একটি ব্যবসাতে এত টাকা, এই এত টাকা, ঠিক আছে? 4 মাস পরে সি টাকা বিনিয়োগ করছে। এরকমভাবে মোট লাভ যদি এত টাকা হয় তাহলে সি কত টাকা পাবে? এক্সাক্টলি এইরকম টাইপের অঙ্কগুলো। তাহলে এইরকম টাইপের যখন অঙ্ক হচ্ছে, তুমি দেখো এখানে এর থেকে একটু টাফ লেভেলের অঙ্ক ছিল এটা। ইজি, মডারেট, টাফ সমস্ত ধরনের তোমাকে আমি অঙ্ক করাচ্ছি, যেখান থেকে তোমরা কি এই অঙ্কগুলো খুব ইজিলি সলভ করতে পারবে। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো এখানে কি আছে, যে কোনো জিনিসের মানে সামগ্রিক মূল্যের উপর হচ্ছে যে কি 20% দাম বাড়িয়েছে, তারপরে 15% ছাড় দিয়েছে। এক্স্যাক্টলি দেখো বেসিক টাইপের কোশ্চেন, সেখানে আমাদের একই রকম এই ধরনের কোশ্চেনগুলো ছিল। ওকে, একটু পজ করে দেখে নিও। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো এখানে বলছে কি, যে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হচ্ছে, তাহলে তার লাভ 4 গুণ হয়। এক্স্যাক্টলি দেখো, যে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে তার লাভ এখানে 3 গুণ হয় বলেছে। ডেটাটা আলাদা, বাকি বাকি কোশ্চেন সেম, কনসেপ্ট সেম। ইনফ্যাক্ট তুমি দেখো এখানে আমি এই টাইপগুলোকেও আলাদা আলাদা করে এখানে রেখে দিয়েছি, মানে যতগুলো আমি পিডিএফ এর মধ্যে এখানে স্ক্রিনশট নিয়ে আসতে পেরেছি টাইপগুলো, ততগুলো আমি কিন্তু এখানে টাইপগুলো তুলে ধরেছি এখানে। কিন্তু তুমি প্রত্যেকটা জিনিস আমার কাছে এখানে টাইপ ওয়াইজ সাজিয়ে সাজিয়ে পাচ্ছিলে। তোমাদের জন্য নিজে কষ্ট করে খেটে প্রত্যেকটা জিনিসকে আমি টাইপ ওয়াইজ ভালো করে সাজিয়েছি, যেন তোমাদের সুবিধা হয়ে যায়। মানে টাইপ মানে লোক দেখানো টাইপ নয়। মানে অনেকে থাকে যে এবিসি সংক্রান্ত বলে একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করাচ্ছে, দিয়ে টাইপ দেখিয়ে দিচ্ছে না, এক্স্যাক্টলি ব্যাপারটা ওরকম না। টাইম অ্যান্ড ওয়ার্কের সব অঙ্ক এবিসি সংক্রান্ত হয়, পার্টনারশিপের সব অঙ্কই মানে বেশিরভাগ অঙ্ক এবিসি সংক্রান্ত হয়। তো ওটা কোনো টাইপ হচ্ছে না। টাইপ মানে অ্যাকচুয়ালি যে জিনিসটার উপর আমার কনসেপ্ট তৈরি হচ্ছে, ওই রকমভাবে কষ্ট করে খেটে বার করা এই টাইপগুলো, মেথড ওয়াইজ টাইপ ভাগ করা আমার এখানে। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো এই যে এই অঙ্ক হুবহু সেম ডেটা তুমি দেখতে পাচ্ছ এখানে 2a 3b 4c, ঠিক আছে? বাট আমি এখানে 5dও দিয়েছিলাম, বাট ওরা এখানে 5dটা দেয়নি, 2a 3b 4c এটা দিয়েছে। বাকি দেখো 3a 2b 4c অন্যরকম, মানে একটু ডেটাটা এদিক ওদিক হয়ে আছে। বাকি সিম্পল একই টাইপের বিভিন্ন ধরনের আমি এখানে তোমাকে টাইপ করেছি। যা আসবে এখান থেকেই আসবে। কেন এতটা কনফিডেন্সের সাথে বলতে পারছি, কারণ আমি জানি আমি যা আছে তোমাদের ম্যাথে সমস্ত জিনিসটা আমি তোমাদের করিয়ে দিয়েছি, এর বাইরে খুব বিশাল কিছু নেই আর। চলো পরবর্তী কোশ্চেন আছে। দেখো এই হচ্ছে কি, একটা সরল সুদের শতকরা হার কত হলে তোমার এখানে 10 বছরে ওই টাকাটা এত অংশ হয়ে যায়। এক্স্যাক্টলি দেখো ওই রকম টাইপেরই অঙ্ক, যে এই এত ওখানে 10 বছর দিয়েছে, এখানে 7.5 বছরে এত টাকা হয়ে যায়, মানে এত গুণ হয়ে যায়। তাহলে এটি কত বছরে এত গুণ হবে, ঠিক আছে? এইরকম টাইপের কিছু না কিছু অলমোস্ট সেম টাইপের করে কিন্তু করা আছে। মানে কিছু না কিছু তুমি মিল পেয়ে যাবে। এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি অটোমেটিক এই অঙ্কগুলো করে নিতে পারবে। এখানে তো আমার একটু স্টেপ বাড়ানো, এখানে এক স্টেপ কমানো অঙ্কটা। চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো কি বলেছে, যে দুটি গাড়ি এ বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করছে, মানে রিলেটিভ স্পিডের অঙ্ক। দেখো রিলেটিভ স্পিডের আমি কনসেপ্ট দিয়ে নিয়ে এসেছি, প্রচুর অঙ্ক করানো আছে। এই সেম কনসেপ্টের মধ্যে দিয়ে এই ধরনের অঙ্কগুলো বেরিয়ে যাচ্ছে। এখানে কি আছে দেখো, এই একটা অঙ্ক। এবার এই অঙ্কটা কি আছে, আমি যখন পিতা পুত্রের অঙ্ক প্রবলেম বেসড অন এজ এই চ্যাপ্টারটা করাই, তখন তো আমি তোমাদের এই মেথডটা অ্যাপ্লাই করতে বলি, এই জিনিসটা কিভাবে হয় সেটাকে শেখাই। এই ফার্স্ট চ্যাপ্টার থাকে আমাদের এটা। পিতা পুত্রের অঙ্ক আমি যেভাবে শেখাই, সেই মেথডটাকে ডাইরেক্ট ওরা এখানে তুলে অঙ্ক এখানে করতে দিয়েছে। তো সিম্পল, তুমি যদি এই জিনিসগুলো ভালো মতো করতে, তাহলে তোমার এই অঙ্কগুলো খুব ভালো মতো হয়ে যেত। পরবর্তী ক্ষেত্রে দেখো, আমি অ্যালজেব্রা থেকে মাত্র 2টো ভিডিও দিয়েছি। 2টো ভিডিও দিয়ে বলেছি তোমাদের এলে এখান থেকেই আসবে। 2টো কোশ্চেন এসছে, 2টোই সেম জায়গা থেকে চলে এসছে, মানে আমার এই 2টো ভিডিওর মধ্যে থেকে চলে এসছে। দেখো এখানে কি ছিল, x + 1/x = 10 হলে x⁴ জিজ্ঞাসা করেছে। আমি দেখো এখানে কি দিয়েছি কোশ্চেন, x + 1/x = 4 হলে, মানে এটা আমি সলভ করেছি, ঠিক আছে? এই যেখানে ব্র্যাকেট দেখতে পাচ্ছ, স্কোয়ার দেখতে পাচ্ছ, এটা আমি সলভ করেছি। বাট কোশ্চেন কি ছিল, কোশ্চেন ছিল x প্লাস এই যে হলুদ কালার যেটা লেখা, সেটা কোশ্চেন ছিল। দিয়ে আমাকে এখানে পাওয়ার 4 জিজ্ঞাসা করেছে। তো সিম্পল কিভাবে পাওয়ার 4 বার করতে বলেছি, প্রথমে তোমাকে এখানে কি করতে হচ্ছে, আগে তোমাকে এখানে স্কোয়ার বার করতে হচ্ছে। স্কোয়ার বার হয়ে গেলে সেখান থেকে আমাকে পাওয়ার 4 করতে হচ্ছে, ডবল জাম্প করতে হচ্ছে। সিম্পল সিম্পল জিনিস শিখিয়েছি, যেটুকুটা তোমার দরকার সেটাই শিখেছি। খুব বিশাল আমি এক্সট্রা তোমাকে শেখাতে যাইনি।
কারণ আমি জানি এটা কতদূর অবধি যেতে পারে। ঠিক আছে? একটা কোয়েশ্চেন এরপরে আমি বলব যে না আউট অফ দ্য বক্স চলে এসেছে। আউট অফ দ্য বক্স মানে কি কনসেপ্টের মধ্যেই রয়েছে কিন্তু একটু বেশি টাফ হয়ে গেছে তোমাদের জন্য। আসছি ওই অঙ্কেতে আমি। চলো পরবর্তী কোয়েশ্চেন আসি। দেখো কি বলেছে এখানে যে একটি শ্রেণীতে মানে ২৪ জন বালকের গড় বয়স ১১ বছর, টিচারের বয়স যোগ করলে ১ বছর বেড়ে যায়। এক্সাক্টলি সেম ২১ জন দিয়েছে এখানে ডেটা আলাদা। ২৬ বছর তাদের বয়স। টিচারের যোগ করলে হচ্ছে কি ১ কেজি বৃদ্ধি পাচ্ছে। কোথায় এভারেজ এজ বৃদ্ধি পাচ্ছে, কোথায় এভারেজ এজ কম হচ্ছে। প্রত্যেকটা জিনিসকে আমি এখানে ধরে বুঝিয়ে ভালো মতো করে টাইপ ওয়াইজ সাজিয়ে করেছি তোমাদের এখান থেকে। পরবর্তী কোয়েশ্চেন আসো দেখো। এই একটা কোয়েশ্চেন ছিল এই যে এই জিনিসটা। এই 7x কিউব মাইনাস এটা মাইনাস মানে প্লাস এটা মাইনাস এটা যখন তোমাদের এই কোয়েশ্চেনটা এসেছে, এটা কিসের উপর এসেছে? এই যে a মাইনাস b হোল কিউবের এই ফর্মুলা ওরিয়েন্টেড অঙ্ক এটা। এবার এই অঙ্কটাই কি হয়েছে? এটাই তোমাদের কিন্তু এখানে টাফ চলে এসছে। মানে এই অঙ্কটা তোমাদের দেওয়ার মতো অঙ্ক না। এটা ছিল কি সিজিএল টায়ার 2 এর অঙ্ক ছিল এটা। ঠিক আছে? মানে সিজিএল টায়ার 2 তে এই অঙ্কগুলো আসতে পারে। কিন্তু তোমাদের এখানে কি আসতো? সিম্পল বেসিক অঙ্ক হওয়া উচিত ছিল। বাট তোমার এখানে সিম্পল বেসিকে না এসে কি এসছে? তোমাদের এখানে এই যে এইখানে এক্সট্রা লেজুর এড হয়ে বা মাইনাস হয়ে বসে আছে। এই লেজুরটাকে আইডেন্টিফাই করা মুশকিল ছিল। তো এই একটা অঙ্ক আমি তোমাদের বলব এটা তোমাদের এক্সামে দেওয়ার মতো অঙ্ক ছিল না বাট স্টিল সিলেবাসে রয়েছে, দিতেই পারে। তো সেই দিক থেকে দিয়েছে। তো এই একটা অঙ্ক তোমরা যদি এক্সাম হলে ছেড়ে দাও তাতে খুব বিশাল কিছু তোমার ক্ষতি হয়ে যাবে না এটাতে। ওকে? এবার আমি তোমাকে শুধুমাত্র এই একটা অঙ্ক করানোর জন্য আমি পুরো তোমাকে সিজিএল এর কনটেন্ট পড়িয়ে যাচ্ছি। তাহলে তো এই সিজিএল এর প্রিপারেশন নেওয়া অনেক বেটার। কারণ সবার সেই লেভেলের ক্ষমতা থাকে না। সবার আইকিউ লেভেল ঐরকম থাকে না। সবার ব্রেইন ঐরকমভাবে কাজ করে না। ঠিক আছে? ওইজন্য তো সবাই মানে কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছে। মানে বিশেষ করে স্টেটের এক্সামের প্রিপারেশন নিচ্ছে। ক্লার্কশিপ দিচ্ছে, মিসট্রেনি দিচ্ছে, কেউ WBCS দিচ্ছে। কারণ WBCS এর প্যাটার্ন আলাদা। প্যাটার্ন ওয়াইজ অনেকে হয়তো মনে করে যে না সিজিএল হয়তো আমার জন্য টাফ হতে পারে, WBCS ইজি হতে পারে। কেউ মনে হতে পারে বিভিন্ন রকম প্রত্যেকের মাইন্ডসেট আলাদা থাকে। তো বিভিন্ন রিজনের জন্য অনেকে অনেক ধরনের এক্সাম চুজ করে থাকে। তো সেই দিক থেকে বলছি যে সমস্ত কিছু এটা এসছে বলে আমি তোমাকে এর পরবর্তী মানে যে এই কোয়েশ্চেনগুলো করাতে লাগবে এটা কিন্তু একদমই বোকামি হবে। এতে একটা স্টুডেন্টের মাইন্ডে গিয়ে বার্ডেন পড়বে। তো সেদিক থেকে দরকার নেই। ঠিক আছে? এরকম যদি বাই চান্স কিছু চলে আসে তো সেটা আমাকে স্কিপ করতে জানতে হবে। এটার জন্য আমি বাকি অঙ্কগুলো বা বাকি এক্সামটাকে খারাপ করতে পারি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? টিচারদের ক্ষেত্রে যে আমি ম্যাথ পড়াচ্ছি বলে আমি ম্যাথে অলওয়েজ ৩০ এ ৩০ তুলবো বা ২৫ এ ২৫ তুলবো। এটা সবসময় পসিবল হয় না। সামটাইমস কি হয়? এরকম আউট অফ দ্য বক্স যদি কোয়েশ্চেন চলে আসে, জেনারেলি তোমাদের আজ পর্যন্ত আসে না। বাট এবার চলে এসেছে। তো কিছু করার নেই। একটা যদি আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন চলে আসে তো সেটাকে ছেড়ে দাও। ঠিক আছে? বাকিগুলো যেটা আছে তো সেটার উপর ফোকাস করো। ওকে? তো এইরকমভাবে আমাদেরকে মাইন্ডসেট নিয়ে চলতে হয়। চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো কি বলেছে এখানে যে আশিসের কাছে ৳১০ ও ৳২০ নোট আছে। কয়েন টাইপের অঙ্ক সিম্পল এখানে নোট দিয়ে দিয়েছে। দেখো কয়েন টাইপের অঙ্ক আমি আলাদা করে তোমাদের এখানে সেকশন করিয়ে বেশ কিছু অঙ্ক সলভ করিয়েছি এখানে তোমাদেরকে। দেখো একই রকম টাইপের অঙ্ক তোমার এখানে এক্সাক্টলি চলে আসছে। মানে ডেটা আলাদা বাট অঙ্কর কনসেপ্ট সেম। সবসময় তো আর ডেটা ম্যাচ করানো পসিবল না, না? কারণ আমি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক তুলছি। বাই চান্স যদি কোনো ডেটা চলে এলো তো চলে এলো। সিম্পল দ্যাটস ইট। এখানে ডেটা যেটা কমন চলে আসছে মানে ওখানে আমার তীর মারা ব্যাপার নয় যে আমি তীর মেরে দিয়েছি আমার সেম হুবহু অঙ্ক কমন দিচ্ছি। কম্পিটিটিভ এক্সামে এই কমন দিয়েছি এই জিনিসটা সবথেকে বাজে জিনিস। একটা স্টুডেন্টকে বোকা বানানোর জন্য সবথেকে বেকার জিনিস এটা। ফালতু এই সমস্ত চক্করে পড়তে যাবে না। এই যে আমি তোমাকে দেখাচ্ছি এতগুলো কোয়েশ্চেন, সমস্ত কোয়েশ্চেনই আমি যা পড়েছি তার মধ্যে থেকে এসছে। তার মানে কি আমি এখানে কমন দিয়েছি তোমাকে বলব? কোনোদিনও বলব না। কারণ আমি যা পড়িয়েছি এর বাইরে বিশাল কিছু এক্সট্রা নেই। তোমাদের যা আসবে এর মধ্যে থেকে আসবে আমি জানি। বাট স্টিল এই সেম কনটেন্টকে অনেকে হয়তো পার্সেন্টেজ করানোর জন্য ৩০০ খানা করে কোয়েশ্চেন নিচ্ছে, কেউ ২৫০ টা কোয়েশ্চেন নিচ্ছে, কেউ হয়তো তোমাকে রেশিও করার জন্য তোমার কাছে ২০০ টা কোয়েশ্চেন নিচ্ছে। তো অনেকে অনেক রকমভাবে নিচ্ছে। বাট আমি এবার দেখো তুমি এই যে এতগুলো করে কোয়েশ্চেন করছো তোমার মনে হতে পারে যে আমি প্রচুর প্র্যাকটিস করছি। এতগুলো করে কোয়েশ্চেন করছি। কিন্তু এতগুলো কোয়েশ্চেন তুমি যখন খাতায় বসে নোট বানাবে এবং সেটাকে তুমি যখন রিভিশন করতে যাবে, এই করতে তোমার ২ থেকে ৩ বছর এমনিই কেটে যাবে। আল্টিমেটলি তুমি রিভিশনও ঠিকমতো করে দিতে পারবে না। তো এতগুলো কোয়েশ্চেন করানোর মানে হয় না। ওইজন্যই যতগুলো কম কোয়েশ্চেনের মধ্যে দিয়ে তোমাদের সমস্ত কনসেপ্ট A to Z সমস্ত কনসেপ্ট যদি ক্লিয়ার করা যায় আমি সেই জিনিসটা চেষ্টা করেছি যেন কম কোয়েশ্চেনের মাধ্যমে, প্রচুর কোয়েশ্চেন আমি ইউজ করিনি। কম কোয়েশ্চেন করা এর মানে এই নয় যে আমি তোমাকে কম শেখাচ্ছি। কম কোয়েশ্চেন মানে এইটাই যে তোমার আমি নোটটাকে কনসাইজ করছি যেন তুমি এটাকে ভালো মতো করে রিভিশন করতে পারো। তুমি একটা কোনো জিনিস পড়ছো সেটাকে তুমি রিভিশন করতে পারছো না, এটাতে কিন্তু তোমার পুরোপুরি বোকামি হবে। অনেকে দেখবে যে কি এখন আগামী দিনে হয়তো এই কলকাতা পুলিশের এক্সাম রয়েছে। এবার মাত্র যে তোমাদের এখানে ২০ দিন ২১ দিন টাইম পড়ে থাকছে, অনেকে দেখবে কিন্তু নতুন কনসেপ্ট পড়তে যাবে। কোনো মানে হয় না। এই টাইমে তোমাকে শুধুমাত্র রিভিশনের উপর ফোকাস করতে হবে। তুমি আগে যা পড়েছো ওটাকেই রিভিশন করো। নতুন তোমার কনসেপ্ট যদি কিছু ছাড়া থাকে সেটাকে এই মুহূর্তে পড়তে যেও না, তাহলে আগের কনসেপ্ট ভুলে যাবে। তো রিভিশন তুমি যদি ভালো মতো করতে পারো তবে গিয়ে তোমার আল্টিমেটলি সিলেকশনটা হবে। এবার দেখো এরপরে বেশ কিছু অঙ্ক এরকম থাকে যেখানে তোমাদের সমস্ত মিক্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকে। সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন থাকে, ওর মধ্যে পার্সেন্টেজ চলে আসে, ওর মধ্যে ফ্র্যাকশনের কোয়েশ্চেন চলে আসে। তো মিক্স প্রচুর কোয়েশ্চেন থাকে। তো মিক্স কোয়েশ্চেনগুলো আমি যে সিম্পল
লিখে নিয়ে এসেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে। বাট এইগুলো কোনো পার্টিকুলার তুমি এক জায়গা থেকে পাবে না। দেখো এগুলো কি সিম্পলিফিকেশনের অঙ্ক, এবার সিম্পলিফিকেশন আমি অতগুলো জিনিস তুলে নিয়ে আসিনি, ঠিক আছে? এবার তোমার এখানে কি দেখতে পাচ্ছ, এখানে তোমার এটা মানে রেশিওর কনসেপ্ট এখানে ইউজ হয়ে যাবে এই জায়গাটাতে, ফ্র্যাকশনের কনসেপ্ট ইউজ হয়ে যাবে এই জায়গাটাতে, ঠিক আছে? তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং এখানে ইউজ হচ্ছে। এই কোশ্চেনটা কি আছে, এখানে তোমাদের পার্সেন্টেজের কনসেপ্ট ইউজ হচ্ছে, নর্মাল বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইউজ হচ্ছে, ঠিক আছে? এখানে তোমাদের 5 স্কোয়ার দেখতে পাচ্ছ। তোমার এখানে এই জিনিসটা কিন্তু অনেকে হয়তো পারবে না, মনে হবে পারবে না, কিন্তু এটাও তোমাদের আমি সিম্পলিফিকেশনে নর্মাল জিনিসে করিয়েছি। এই জিনিসগুলোকে সিম্পলভাবে জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এবার এই জিনিসগুলোকে কেউ যদি তুমি এখানে 5 এর মাথায় 1 আছে, এটা হচ্ছে কি 25 মানে হচ্ছে কত, 5 এর স্কোয়ার আছে, 125 মানে হচ্ছে কত, 5 এর এখানে 3 আছে, তার মানে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, 3, 2 আর এই 1, এই সব কটাকে যোগ করলে আমি কি পাচ্ছি, 5 টু দি পাওয়ার 6 পাচ্ছি। তাহলে বেসিক্যালি আমি এখানে কি পাচ্ছি, এখানেও আমার 5a প্লাস b রয়েছে, এখানেও আমি কি পাচ্ছি, 5 এর পাওয়ার আমি এখানে টোটাল 6 পাচ্ছি। তাহলে আমি a প্লাস b এর ভ্যালু কত, 6, আমি এখান থেকে ইজিলি বার করতে পারছি। আর আমাকে a প্লাস b এর স্কোয়ার জানতে চেয়েছে, তাহলে 36 অ্যান্সার। তো এগুলো সিম্পল নর্মাল কনসেপ্টের অঙ্ক এইগুলো। বাট এইগুলোকে আমি তোমাকে যদি এখন বলি যে না এই টাইপ ওয়াইজ আলাদা করে ভাগ করে, না, 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 এইগুলো ওইরকমভাবে হবে না। বেশ কিছু জিনিস আমাদেরকে নরমাল কনসেপ্ট ওরিয়েন্টেড এগোতে হবে। আমি যখন তোমাদের নরমাল নাম্বার সিস্টেম করেছি, সিম্পলিফিকেশন করেছি, অ্যালজেব্রা করেছি, বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসগুলোর মিক্স রয়েছে। তো সমস্ত চ্যাপ্টার তুমি যখন করবে অটোমেটিক তোমার একটা ওভারঅল গ্রোথ তৈরি হবে, ওভারঅল আইডিয়া তৈরি হবে। সেখান থেকে কোশ্চেনগুলো হবে। এবার এগুলো তো বেসিক কোশ্চেন না, এবার এগুলোকে আমি তোমাকে দেখাবো নাকি যে আমি এখান থেকে নিয়ে এসেছি, এই কোশ্চেনগুলো আমার করানো থেকে এসেছে। এগুলো মানে ফালতু জিনিস এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? এগুলো এক্স্যাক্টলি সেম ছোট, ছোট জিনিস √2 এর ফর্মে এখান থেকে আমাকে কিছু না কিছু পেয়ে যাবো আমি এখান থেকে। তো এক্স্যাক্টলি আমি এই ধরনের সমস্ত জিনিস তোমাদের করিয়ে রেখেছি। তো ওভারঅল আইডিয়াটা তোমার বেশ কিছু কোশ্চেনের দরকার পড়বে। বেশ কিছু কোশ্চেন আমাদের এরকমভাবে টাইপ ওয়াইজ কোশ্চেন পাবো, ঠিক আছে? ধরন দেখে কোন, কোন জায়গা থেকে পাচ্ছি, প্রত্যেকটা জিনিস তুমি এখান থেকে পাবে এরকমভাবে। এবার তোমাদেরই মধ্যে অনেক স্টুডেন্ট আমাকে জানতে চাইবে যে আমাদের এই যে পিডিএফ গুলো আছে, এই পিডিএফ গুলো কোথা থেকে পাবে, কিভাবে পাবে, সেটা আমি তোমাদের একটু বলে দিই। দেখো আমরা এই জিনিসটা কোথায় দিই, এই যে আমাদের ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ রয়েছে, এই ব্যাচের মধ্যেই পড়াই। এখানে আমরা দেখো প্রাইস এত নেই, ঠিক আছে? নরমাল নিয়ে ভাবতে যাবে না, প্রাইস নিয়ে পরে আসছি আমি প্রাইসের ব্যাপারে। সিম্পল দেখো, অ্যারিথমেটিক করাচ্ছি, অ্যাডভান্স ম্যাথ করাচ্ছি, তার মানে এমন না প্রচুর এক্সট্রা পড়িয়ে দিচ্ছি, তা না। যতটা পড়াচ্ছি আমি তোমাদের বারবার বলছি, ওর মধ্যে থেকে তোমরা টাইপ কমন পেয়ে যাবে, কনসেপ্ট কমন পেয়ে যাবে, ওর মধ্যে থেকে তোমার কোশ্চেন হতে লাগবে। ওকে, এখানে আমরা কি করছি, একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে পড়াচ্ছি, এক্সাম ওরিয়েন্টেড শর্টকাট মেথডেই আমরা এখানে অঙ্ক করাচ্ছি, বেস্ট অন প্রিভিয়াস ইয়ার, যেন তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে সেরকম টাইপের ডেটা কমন পেয়ে যাও। আর আমাদের এক্সামে সেম ডেটা না ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অঙ্কে দেখবে বারবার ইউজ হয়, একটা ডেটা একে অপরের সাথে এক্সামের ডেটাগুলো কেটে যায়, ঠিক আছে? ক্যালকুলেশন থাকলেও সেই ডেটাগুলো দেখবে একে অপরের সাথে কাটবে, ফ্র্যাকশন থাকলেও সেই ফ্র্যাকশনটা দেখবে ওই ডেটার জন্যই তৈরি হয়ে থাকে। তো এক্স্যাক্টলি ওই রকম জিনিসগুলো তোমরা যেন বুঝতে পারো, সেই জন্য আমরা এখানে বেস্ট অন প্রিভিয়াস ইয়ারই নিয়ে আসি বারবার করে। তো এটাই উদ্দেশ্য, এই ব্যাচের মধ্যে তোমরা ওই পিডিএফটা পেয়ে যাবে। এবার এই ব্যাচে যারা এনরোল করতে চাইছো, দেখো এই মুহূর্তে এত প্রাইস নেই, এটা আমাদের জেনারেলি 50% অফ দিয়ে এই দাম থাকে, বাট এইখানে এই দামটা এখন এই মুহূর্তে রয়েছে কত, 799 রয়েছে, এবং এটার ভ্যালিডিটি হচ্ছে কত, 1 বছর। তুমি চাইলে আমাদের এই ব্যাচটা কেউ কেউ যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছে তাদের জন্য আমি 4 মাসের ভ্যালিডিটির জন্য নিয়ে এসেছি। তবে 4 মাসের ভ্যালিডিটির জন্য অঙ্ক শেখার জন্য খুব একটা ফ্রুটফুল হবে না। যারা ভাবছো যে আমি তাড়াতাড়ি গ্রো থ্রু হয়ে যাব, তারা তোমরা 4 মাসের ভ্যালিডিটির জন্য এই 599 বলছি, সম্ভবত 499 রয়েছে, 499 এ কিন্তু তোমরা 4 মাসের জন্য এই ব্যাচটা পেয়ে যাবে। তবে আমি রিকমেন্ড করব মিনিমাম 1 বছরের জন্য নাও, আর খুব বেশি পারলে মানে তোমাদের দেখো যতদিন না সিলেকশন হচ্ছে ততদিন তোমাদের এই ব্যাচটা সঙ্গে থাকা উচিত। কারণ অনেক সময় আমাদের হয়তো ব্যাচ শেষ হয়ে যায়, বাট সামটাইমস আমরা ভুলে যাই যে এই অঙ্কটা কী করে করেছিলাম, তখন তোমাদের এই ব্যাচের ভ্যালিডিটিটা গিয়ে দরকার পড়ে। তো সেই দিক থেকে কেউ পারলে তোমরা এখানে 2 বছরের ভ্যালিডিটি দিয়ে পাবে এই ব্যাচটা, তো 2 বছরের ভ্যালিডিটির সাথে তোমরা নিয়ে নিতে পারো। এবার এই ব্যাচটা পাবে কোথায়, এই ব্যাচটা পাবে এই বিদ্যা কোচ বাই রিমন স্যার, আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করে সেটাখানে তোমরা এখানে আগে রেজিস্ট্রেশন করবে, তারপরে লগ ইন করবে। এখানে তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি চাইবে, যে তোমরা সেটা দিয়ে লগ ইন করবে। লগ ইন হয়ে গেলে তুমি দেখতে পাবে যে এখানে পেড কোর্স সেকশন রয়েছে। পেড কোর্সের মধ্যে তুমি এখানে 4টে সেকশন দেখতে পাবে, এখানে ম্যাথ রয়েছে, জিকে রয়েছে, রিজনিং রয়েছে, ঠিক আছে? ইংলিশ থাকবে। এই ম্যাথ সেকশনটাই ঢুকবে, ম্যাথ সেকশনে ঢুকলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে আমাদের একটাই ব্যাচ রয়েছে, ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ রয়েছে আমাদের এখানে, ঠিক আছে? তোমরা এই ব্যাচে তখন গিয়ে এনরোল করতে পারো। এবং যারা আগামী দিনে চাইছো যে তোমাদের এই টাইম ম্যানেজমেন্ট রিলেটেড সমস্যা যেন না হয়, তোমরা আমাদের এখান থেকে মক টেস্ট অ্যাটেম্প করতে পারো। যারা মক টেস্ট অ্যাটেম্প করেছে প্রত্যেকের হেল্প হয়েছে এখান থেকে। বেসিক্যালি আমি তোমাদের বলবো এই মুহূর্তে ফুল মক অ্যান্ড সেকশনাল মক, ঠিক আছে? ফুল মক এবং সেকশনাল মক তোমরা প্রত্যেকটা যেন অ্যাটেম্প্ট করে থাকো। এবার এখানে আমাদের কী ধরনের ফুল মক এবং সেকশনাল মক রয়েছে, দেখো এখানে আমাদের ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য আমরা এখানে ফুল মক লঞ্চ করেছিলাম, তো ডব্লিউবিপিতে হয়ে গেল। এবার তোমাদের এখন কথা হচ্ছে যে কি আমার এই কলকাতা পুলিশের মকগুলো লাগবে, তাহলে কলকাতা পুলিশের মকগুলো বাকি যা আছে সেই মকগুলো অ্যাটেম্প করো। টোটাল তুমি এখানে 10টা কলকাতা পুলিশের মক পাবে, এবং বাকি তোমার মনে হয় এখানে 13টা আমি এখানে ডব্লিউবিপির মক দিয়ে রেখেছিলাম। এবং যারা বেশি প্র্যাকটিস করতে চাইছো তোমরা এখান থেকে এই 13টা ডব্লিউবিপির মকও অ্যাটেম্প করতে পারো, ঠিক আছে?
যেন তোমাদের প্র্যাকটিসটা এখান থেকে বেশি হয়ে যায়। খুব বিশাল হয়তো ইংলিশ পোর্শনটা তুমি ছেড়ে দিলে, বাকিগুলো অ্যাটেম্প্ট করলে, তাতে খুব একটা বিশাল অসুবিধা কিছু হবে না। ওকে? তারপর তোমরা এখান থেকে ম্যাথের সেকশনাল মক পেয়ে যাবে। এখানে তোমরা 2 টো ফ্রি পেয়ে যাবে। এখানেও তোমাদের 2 টো ফ্রি রয়েছে। একটা কলকাতা পুলিশ এবং একটা ডব্লিউপির ফ্রি রয়েছে। এখানে 2 টো ম্যাথের সেকশনাল মক ফ্রি রয়েছে। রিজনিং এর সেকশনাল মক তোমার এখানে 2 টো ফ্রি রয়েছে। তো তোমরা এখানে প্রত্যেকটা দেখে নেবে, ঠিক আছে? এখানে ম্যাথের সেকশনাল মক তোমরা এখানে 35 টা পাবে। রিজনিং এরও তোমরা এখানে 35 টা পাবে। প্রত্যেকটার দাম এখানে লেখা রয়েছে। যার যেটা মনে হবে সেটা তোমরা দেখে নিয়ে নিতে পারো। তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও। যা হয়ে গেছে, হয়ে গেছে। নতুন করে তোমরা স্টার্ট করো। আগামী দিনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য খাটো, সেগুলোর জন্য ভাবো। শুধু ওপর পড়ে গিয়ে কিন্তু কোনোদিনও কেউ এক্সাম ক্র্যাক করতে পারেনি, আর আগেও পারবে না। ওপর পড়ে এক্সাম ক্র্যাক করা যায় না, ঠিক আছে? আগে তোমাদের ইজি কোশ্চেন আসতো, বাট স্টিল যারা ওপর পড়তো তাদের এক্সাম ক্র্যাক হতো না। যারা ভালো মতো পড়ছে তারাই ডেফিনেটলি এক্সামটা নিয়ে যেত। তো সেদিক থেকে বলছি, একবার পড়ো, ভালো করে পড়ো, ডিপলি পড়ো। তাহলে তোমাদের আল্টিমেটলি দেখবে এক্সামটা তোমরা ক্র্যাক করতে পারছো। যে কোনো এক্সামের জন্য তোমরা এখান থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে যা এক্সামগুলো হচ্ছে, এমটিএস ফেমটিএস, রেলের গ্রুপ ডি যা এক্সাম আসছে, তার জন্য যথেষ্ট ভালো কন্টেন্ট আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি। যার ভালো লাগবে সে নিতে পারো। বাকি কেউ যদি মনে হয় যে তোমার ফ্রি এর থেকে স্যাটিসফাইড, তো ফ্রি এর থেকে পড়তে পুরোপুরি তোমাদের এটা পার্সোনাল কল। তো পুরোপুরি স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে আমরা এইভাবে বিভিন্ন জিনিসগুলোকে সাজিয়ে নিয়ে এসেছি। তো তোমাদের ভালো লাগলে তোমরা এখান থেকে ব্যাচ নিতে পারো।